سيدنا محمد وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার উড়ে যাও রে মদিনা উড়ে যাও রে বাংলার উড়ে যাও রে মদিনায় এই অধমের সালাম খানি এই অধমের সালাম খানি পৌঁছে দিও রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ سيدنا محمد وعلى آله الله 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 لا إله إلا الله 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 لا إله إلا الله رحمة للعالمين نبي أشلين শান্তি দাতা মুক্তি দাতা আসলেন এই ধরাই আসেন সবাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ Allah Allah La ilaha illahu ya Nabi salam ya Rasul salam ya Habib سلام عليك صلوات الله يا رسول الله ويا حبيب الله হে নবী মদিনা হইতে সবে কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি ওগো আমার মায়া
নবীজি মরণে কাছে আসিয়া কবরে পাশে থাকিয়া মিজানে এসে তোরাইও হাসরে তুমি বাঁচাইও ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত पे नाम शम्मे बज में है हम गौसुल आज़म इमाम तो का जलवा शान कुदरत पे हम आज मेरे संजरी खाजा गरीब नवाज से मोदीना मिल्लत पे हम सैयदी मुर्शिदी कबला बोदियो ज़मान सैयदी मुर्शिदी कबला अब्दुल मन्नान शाह सैयदी मुर्शिदी कबला हबीबुर रहमान हादियान दीन मिल्लत पे मुस्तफा जाने रहमत पे नाम शम्मे बज में है अस्सलाम सब्ज़े गम्बद के मकीन अस्सलाम रहमतुल लिल आलमीन मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहुदा सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही वसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि वसल्लिम वबारिक अलैहि। আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মিয়া বক্স এবং আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলী আহমদ সাহেব এবং দিক নির্দেশনায় রয়েছেন আমার ওয়াজান হাজী আব্দুল কাইয়ুম বক্স
জনাব আবু বকর বৎস। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত আমার বাবা ডক্টর মাসুম বাকিবিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন এবং তার পূর্বে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছেন। কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা যা হয়েছে যথেষ্ট। গভীর রাত আপনারা কষ্ট স্বীকার করে বসে আছেন বাবারা, ভাইরা। আজকের মাহফিল রহমতের মাহফিল, বরকতের মাহফিল, গুনাহ মাগফিরাতের একটি বিশেষ মাধ্যম, বেলায়েত লাভের ধন্য হয়ে পরপারে যাত্রা করার একটি সুবর্ণ সুযোগ। এই মাহফিলে আপনারা কষ্ট স্বীকার করে এসেছেন এবং আরামের গুরুকে হারাম করে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন। আজকের এই মাহফিলে আসা বসা, উলামায়ে কেরামের সহবত লাভ করা এবং তাদের মূল্যবান আলোচনা শোনা, এটি নিশ্চয়ই এটা সৌভাগ্যের বিষয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের সমাবেশ, আল্লাহর ওলিরা, উলামায়ে কেরাম, নায়েবে নবীগণ যেখানে উপস্থিত থাকেন, সেই মাহফিল এটা সাধারণ মাহফিল নয়। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি একজন পরহেজগার আলেমের সঙ্গে সাক্ষাৎ করলো, আলেমের মজলিসে বসলো, সে যেন আমার দয়াল নবীজির সাক্ষাৎ করলো এবং দয়াল নবীজির মজলিসে বসলো। জোরে বলুন সুবহান। আমি যদিও গুনাহগার, আজকের এই মঞ্চে বহু উলামায়ে কেরাম তশরিফ এনেছেন, সেই জন্যে আপনাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। আলোচনা যা হয়েছে যথেষ্ট, আপনারা এগুলো আমল করতে চেষ্টা করবেন। বাবা, রাতের রাত, মাসের মাস যদি আমরা আলোচনা শুনি আর এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা সচেষ্ট না থাকি, তাহলে এই আলোচনা শোনার কোনো লাভ নেই। ঠিক কিনা বলেন? আমরা যা শুনছি, এই ওয়াজ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য, আমল করার জন্য আমরা চেষ্টা করব কি করব না? এরে বাবা, রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন? হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি যেখানে, আমরা আছি সেখানে, তরিকত মারফত যেখানে, আমরা আছি সেখানে, নবী প্রেম যেখানে, আমরা আছি সেখানে। হযরত পীর সাহেব কেবলা, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। আবার আপনারা, আল্লাহ পাক আমাদেরকে বড় খায়েশ করে একটা ইচ্ছা নিয়ে তৈরি করেছেন। তিনি আমাদের চিরদিনের মনিব, আমরা তার চিরদিনের গোলাম। ঠিক কিনা বলুন? আল্লাহর এই গোলামির শিকল থেকে বের হয়ে যাওয়ার কোন সুযোগ আমাদের আছে? আমরা আজীবনকালের জন্যে তার গোলাম। তিনি আমাদের চিরদিনের মনিব। তিনি তৈরি করেছেন বান্দার সঙ্গে তার পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ একা ছিলেন, তার কোনো প্রকাশ ছিল না, তার কোনো পরিচয় ছিল না। আল্লাহু ওয়াহিদুন লাম ইয়াকুন মাআহু শাইউন। আল্লাহ ছিলেন একা, তার কোনো পরিচয় ছিল না। এক পর্যায়ে তার মধ্যে একটা ইচ্ছার উদয় হলো, না, এইভাবে আমি আর একা একা থাকবো না। একটা সৃষ্ট জীব সৃষ্টি করে তার সঙ্গে আমি পরিচিত হয়ে যাব। সে আমাকে চিনবে, আমি তার সঙ্গে পরিচয় হয়ে যাব। আমি তাকে ভালোবাসবো, সে আমাকে ভালোবাসবে। এই দুইয়ের মধ্যে একটি বিশেষ প্রেম সংগঠিত হবে। জোরে বলুন সুবহান। সুতরাং আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর পরিচয় লাভ করতে চাই কি চাই না? আল্লাহর পরিচয় লাভ করতে পারলে আপনি আমার জীবন ধন্য হবে, সার্থক হবে।
এই আল্লাহর পরিচয়ের জন্য আল্লাহ বান্দাকে তৈরি করেছেন। এই কথাটাই বাংলা ভাষায় কবিরা এইভাবে বলেছেন, মানুষকে বানাইল আল্লাহ প্রেমের কারণে। বলুন, মানুষকে প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। হাইরে প্রেমের ডোরি বান্ধ নর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। আইরে প্রেমের ডোরি বান্ধ আল্লাহ রাসূল বান্দায়াছে প্রেমের কারণে, আল্লাহ রাসূল প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। আইরে প্রেমের ডোরি বান্ধ, জোরে জোরে বলুন সুবহান। আমার আল্লাহর সঙ্গে আমরা প্রেমের ডোরি বাঁধতে চাই কি চাই না? তার পরিচয় লাভ করতে চাই কি চাই না? এই পরিচয় বাংলাটার আরবি হচ্ছে মারিফত। পরিচয় বাংলার আরবি কি? আর মারিফত আরবির বাংলা কি? পরিচয়। বলেন, মারিফত বাংলা কি? পরিচয়। তো আল্লাহ বান্দাকে তৈরি করেছেন তার পরিচয় দেওয়ার জন্য, তার মারিফত শিক্ষার জন্য। সুতরাং প্রত্যেকটা বান্দার ইলমে মারিফত শিক্ষা করা ফরজ না নফল? জবাব দেন সবাই, সবসরে জবাব দেন, ফরজ না নফল? মারিফত শিক্ষা করা ফরজ না নফল? তাহলে এই মারিফত কোথায় শিক্ষা করা যাবে? পানিশ্বর বাজারে 1 মাস ঘোরাফেরা করলে পাওয়া যাবে? আল্লাহর মারিফত পাওয়া যাবে? তাহলে আরো বড় বাজারে আশুগঞ্জ চলে যাই, আর একটু বড় বাজার ভৈরবে চলে যাই, তাহলে ঢাকা রাজধানীতে কয়েকদিন গিয়া মার্কেট করি, কি বলেন, আল্লাহরে পাওয়া যাবে? তাহলে কলিকাতা শহরে যাই, পাওয়া যাবে? সৌদি আরব চলে যাই, পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে আল্লাহর মারিফত? আল্লাহর ওলিদের কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে মারিফত পাওয়া যায়। এই আল্লাহর ওলিদের কাছে আমরা কি জন্য যাব? এখন জবাব দেন, আপনারা জবাব দেন, কি জন্য যাব? জোরে বলো, কি জন্য যাব? মারিফত পাওয়ার জন্য। তো মারিফতের বাংলাটা কি? কার পরিচয়? আল্লাহর পরিচয়। সুতরাং আল্লাহর ওলিদের কাছে আপনারা যাবেন একটি মাত্র উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে আল্লাহর পরিচয় লাভ করার জন্য। বলুন সুবহান। আপনারা জগৎ বিখ্যাত ইমাম আল্লামা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শোনেন নাই? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লামা ছিলেন। বাবারা, ভাইয়েরা, তিনি বাগদাদের নিজামিয়া ইসলামিক ইউনিভার্সিটি, তিনি সেখানের প্রিন্সিপাল ছিলেন, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। বাবা, তার ইলমের কমতি ছিল না। যত প্রকারের ইলম রয়েছে, তাফসীর, হাদিস, ফাসাহাত, বালাগাত, মান্তিক, যত প্রকারের ইলম আছে রে, সকল প্রকার ইলমের সার্টিফিকেট অর্জন করেছিলেন। সারা পৃথিবীতে তার পরিচয়, খ্যাতি, সম্মান বেড়ে গিয়েছিল। সারা পৃথিবী থেকে বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে শেষ পর্যন্ত সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার জন্য ওই বাগদাদের নিজামিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে গিয়ে ইমাম গাজালির কাছে পড়াশোনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘদিন গভীর মনোযোগের সঙ্গে কথা বলি। বাবা, আমরা কেন আল্লাহর ওলিদের কাছে যাব? একটু পাখা লাগবে। আল্লাহর ওলিদের কাছে আমরা কেন যাব বাবা? এখানে আমরা অনেকেই আমরা ভুল করে থাকি। একটা বিষয় নিয়ে আমরা অনেকে ভুল করে থাকি বাবা।
আমরা আসছি দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন তার মারিফত শিক্ষার জন্য। সুতরাং মারিফত শিক্ষা করে কি নফল না ফরজ? জবাব দেন জোরে, সবাই জোরে জবাব দেন না, কিন্তু আমি দেখতেছি। মারিফত শিক্ষা করে কি নফল না ফরজ, না সুন্নত না মুস্তাহাব? সুন্নত মুস্তাহাব নয়, নফল নয়, সেটি ফরজ। কারণ আল্লাহর পরিচয় লাভের জন্য তো আল্লাহ আমাকে তৈরি করেছেন। সুতরাং আল্লাহর পরিচয় মারিফত নামক জ্ঞান অর্জন করা প্রত্যেকটি বান্দার উপরে ফরজ। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই মারিফত শিখতে চাই কি চাই না? কে কে চায় হাত উঁচু করে দেখা। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে যান, বাবা আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমি শারীরিকভাবে অসুস্থ, মাহফিল এখন আমি করি না। ইম্পর্টেন্ট যারা খায়েশ করে ভক্তবৃন্দদের মধ্যে, মরিদানদের মধ্যে একটু সময় দেই যাই, কিন্তু আলোচনা দীর্ঘায়িত করি না, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাবারকের দাওয়াত, আপনাদের সকলে দাওয়াত নিয়ে যাবেন। আমার বাবারা খায়েশ করে এই মাহফিলটা করে থাকেন। এই মাহফিল রহমত বরকতের মাহফিল, এবং চাঁদরা মাসটাও রহমতের মাস, মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস। এই মাস আমার দয়াল নবীজির সঙ্গে নিষ্পদ হয়েছে। আমার নবীজি বলেন, এই শাবান মাস আমি নবীজির মাস। সুবহানাল্লাহ বলতেন না? আর যে মাস আমরা অতিবাহিত করেছি সে মাসটার কি নাম ছিল? রজব মাস। কি মাস? সেই মাসটি আমার আল্লাহর মাস, আল্লাহর সঙ্গে নিষ্পদ। আমার আল্লাহ এবং রাসূলের সঙ্গে বিশেষ প্রেম সংগঠিত হয়েছিল এই রজব মাসে। আর এই শাবান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, শান্তির মাস। এটা আমার দয়াল নবীজি নিষ্পদ করেছেন, আমি নবীজি বলেছেন এটা আমার মাস। সামনে যে মাস আসতেছে সেই মাস আপনি আমার উম্মতের মাস। জোরে বল আলহামদুলিল্লাহ। এই মাহে রমজান সামনে আসতেছে, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এই মাসেও আমার আল্লাহর দিদারের একটি সুব্যবস্থা রয়েছে। যে রোজা আসতেছে আমাদের জন্য, রোজা নামক ইবাদত, সেই রোজার মাধ্যমে আল্লাহর দিদার নসিব হবে। আলহামদুলিল্লাহ। সেজন্য আজকে আলোচনা দীর্ঘায়িত হবে না, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কথাটা একটু, আলোচনাটা একটু উঠাইছি, কি বলবো, শেষ করব না করব না? আপনার অসুবিধা লাগছে? আমি জানি আপনারা মেহনতি মানুষ, মানুষের মানুষ, পরিশ্রমের মানুষ, সকলেই পরিশ্রম করেন যার যার অবস্থান থেকে, কষ্ট স্বীকার করে বসে আছেন। বাবা সবসময় তো আমার আসারও সুযোগ হয় না, মায়া লাগে এই দেশের জন্যে, আমার মাতৃভূমি, আমার গ্রামের মানুষ। আপনাদের চেহারা দেখলে আমি শান্তি পাই। আপনাদের জন্য আমার সবসময় অন্তরের দোয়া থাকে, দোয়া করে থাকি। একটা কম্পাসের কাঁটা যেমন সদা উত্তরমুখী থাকে, আমার মনের কাঁটা পানিশ্বরের দিকে থাকে, কিন্তু সময় সুযোগ হয় না আপনাদেরকে নিয়ে একটু সময় কাটানো। আওয়ারা ভাইরা বসেন, এদেশের মানুষ ইলমে মারিফত শিক্ষার প্রয়োজন আছে। কেন? এদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে কোনো না কোনো একজন ওলি আল্লাহর সাথে তারা সম্পৃক্ত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বহু ওলি আল্লাহর এই দেশে আনাগোনা করে থাকেন, আসা যাওয়া করেন, ফয়েজ দিয়ে থাকেন। আমার আব্বা হুজুর কেবলা আল্লাহর মহান একজন ওলি ছিলেন। তিনি আপনাদের নিয়ে চলাফেরা করেছেন, আপনাদেরকে মায়া করেছেন, মহব্বত করেছেন। আমার আব্বা আপনাদেরকে মায়া করেছেন, মহব্বত করেছেন। আর অনেক মুরব্বীরা ছিলেন যারা আমার আব্বার সদা সঙ্গী ছিলেন, মহব্বত করতেন, মায়া করতেন। আমার আব্বা যেন তাদের সঙ্গে চলতেন। তাদের চেহারা আমি দেখি না, আসলে সেটাও আমাকে খুব পীড়া দেয় অন্তরে, যে সে মুরব্বীদের চেহারা দেখা যায় না। আমি গুনাহগারকেও তারা ভালোবাসতেন, মায়া করতেন। বিশেষ করে হাজী সাহেব যিনি ছিলেন, আলহাজ হাজী কালাগাজী হাজী সাহেব, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, সোনাকান্দার মরিদ ছিলেন, একজন আশেক রাসূল মরিদ ছিলেন। আমার আব্বা হুজুরের সঙ্গে একসাথে
ওনারা উঠা বসা চলাফেরা এবং একসাথে পীর মুর্শিদের দরবারে আসা যাওয়া করতেন। মাহফিলে বসলে অঝর নয়নে কান্নাকাটি করতেন। শুধু উনি নয়, এই দেশে বহু আল্লাহর প্রেমিকরা ছিলেন যারা একসাথে বসে জিকির আজকার মোরাকাবা মুশাহাদা করলে মাহফিলের মধ্যে গড়াগড়ি হইতো। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর ওলিদের দরবারে আসলে বসলে, তাদের দরবারে আসা যাওয়া ওঠা বসা চলাফেরা মাখামাখি, তাদেরকে মহব্বত সহব্বত করলে লাভ না ক্ষতি? জনগণে লাভ না ক্ষতি? সুতরাং আমরা আল্লাহর ওলি দরবারে আসা যাওয়া করতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন যাতে আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া করতে পারি। মাকসুদটা হবে আল্লাহর মারিফত শিক্ষা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা হবে মেইন মাকসুদ, আসল মাকসুদ। আল্লাহর পরিচয় লাভের জন্য। বাবা, আল্লাহর পরিচয় যদি লাভ না করা যায়, জীবনটা তো বিফল হয়ে যায়। কি জবাব হবে মওতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসারাতে? সেই কঠিন পারিগুলো তো আমাদের সামনে রয়েছে, সেগুলো তো আমাদের পারি জমাতে হবে, অতিক্রম করে যেতে হবে। দুর্গম রাস্তা, কঠিন রাস্তা, সেগুলো পাড়ি দিতে হবে। বাবা, শুধু শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। বাবারা, ভাইয়েরা, ইমাম গাজালি রাহমাতুল্লাহ কথা বলছিলাম, মনে আছে? মনে আছে? তিনি দীর্ঘদিন অত্যন্ত শান শৌকতের সহিত অধ্যাপনা করেছেন। টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, মান সম্মান যশ খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ, সারা পৃথিবীতে তার নাম। হঠাৎ করে অন্তরে একটা কথার উদয় হলো, আমি তো এলেম শিক্ষা করেছিলাম আল্লাহ পাওয়ার জন্যে, কিন্তু আমার এলেম শিক্ষার পরে আমি হাদিস, তফসির, ফাসাহাত, মান্তেক, বালাগাত, উসুল, ফিকহ এগুলো পড়াইতেছি। সারা পৃথিবী থেকে ছাত্ররা আসে, হাজার লক্ষ কোটি টাকা আমাদের উপার্জন, আমার অভাব নেই। কিন্তু আল্লাহ কোথায়, রাসূল কোথায়? আমার তো আল্লাহ রাসূলের সঙ্গে পরিচয় হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলিমলা বড় আছিল না ছোট? জোরে বলুন, আলিমলা যে বড় না ছোট? মুহাদ্দিসও ছিল, মুফাসসির ছিল, ফকিহ ছিল, এলেমের অভাব নাই। হায় হায়, এখন হঠাৎ করে এই কথা বোধই হলো, আমি তো এলেম শিক্ষা করেছিলাম আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ কোথায়? এই চিন্তা ভিতরে ঘুরপাক খাইতেছে। এক পর্যায়ে খানা পিনা বন্ধ হয়ে গেছে চিন্তায়। আমার আল্লাহ প্রাপ্তি তো আসে নাই, শরীর শুকাইয়ে যাইতেছে, চিন্তায় বিভোর। ডাক্তারের শরণাপন্ন হয়েছে, ডাক্তার পরামর্শ দিয়েছে আপনার কোনো রোগ নির্ণয় করতে পারছি না। এক পর্যায়ে তিনি চিন্তা করে দেখলো, আমার তো একটা এলেম, আমার তো আল্লাহ প্রাপ্তি হয় না, রাসূল প্রাপ্তি হয় নাই, সকল এলেম তো শিখলাম আমি, কিন্তু কোন এলেমটা বাকি আছে একটু চিন্তা করে দেখলো, এলমে মারিফত, এলমে তাসাউফ নামে একটা এলেম আছে, সেটা তো আমার শিক্ষা হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। আলিমলা বড় না ছোট? জবাব দেবেন, আলিম বড় না ছোট? আলিম কিন্তু উনি, আলিমের মনের মধ্যে এই কথাটা উদয় হয়েছে। আপনি আমার মতন সাধারণ আলেম না। বাবারা, ভাইয়েরা, অন্তরে ঘুরপাক খাইতেছে, ঠিক মতো খাওয়া দাওয়া নাই। বাবা, চিন্তা করে দেখলেন এলমে মারিফত বলে একটা সাবজেক্ট আছে, বিষয় আছে, এটা তো আমি শিক্ষা করি নাই। তাহলে আমি এই সাবজেক্টের লিখিত কিতাব কি গুলো আছে আমি একটু তালাশ করি, অর্জন করি। ওই কিতাবগুলো সংগ্রহ করলেন, তাসাউফ সম্পর্কিত, মারিফত সম্পর্কিত কিতাবগুলো ওই ক্রয় করার পরে, অর্জন করার পরে, সংগ্রহ করার পরে পড়াশোনা করতে লাগলেন। দীর্ঘদিন পড়াশোনা করলেন। পড়াশোনা করার পরে সিদ্ধান্ত নিল, রে না না না, এই কিতাব পড়ার মধ্যে আমার আল্লাহ পাওয়া যায় না। জোরে বলো সুবহানাল্লাহ। সর্বশেষে যে কিতাবগুলো পড়ছিল, এগুলো মাসলার কিতাব নয়, মারিফতের কিতাব। কিসের কিতাব বলেন? কিসের কিতাব? মারিফতের কিতাব, তাসাউফের কিতাব। এখন এগুলো পড়লে আল্লাহ পাওয়া যায়,
এটা মনে আসছিল, এগুলো কিনা সংগ্রহ করে এগুলো পড়াশোনা করলো। পড়াশোনা করে সিদ্ধান্ত নিল, না পড়লাম তো ঠিক, আল্লাহ কোথায়, রাসূল কোথায়? জোরে বলুন না সুবহান। গভীর মনোযোগ, সত্য কথা বাবা। শুধু একটা ওয়াজ নিয়ে বাড়িতে যান, আপনাদের উপকার হবে, লাভ হবে। আমরা অনেক মানুষ অনেক ভুলে পড়ে আছি, ভুলটা ভেঙে যাবে বাবা, আমি আশা করছি। এখন চিন্তা করে দেখলো, এই তাসাউফের কিতাবের কিছু বাক্য আছে, এই বাক্য দ্বারাই প্রমাণ হয়ে গেল না না শুধু এই জাহিরি বিদ্যা দ্বারা আমার আল্লাহকে পাওয়া যাবে না। এই মারিফতের কিতাব পড়লেও এই কিতাবের ভিতরে আল্লাহ নাই, বরং এই কিতাবের প্র্যাকটিক্যাল একটি কিতাব রয়েছে। এই কিতাবগুলোর প্র্যাকটিক্যাল একটা কিতাব রয়েছে। ওই কিতাবের শরণাপন্ন হলে, ওই কিতাবের গোলামি করতে পারলে আল্লাহ এবং রাসূল পাওয়া যাবে। জোরে বলুন সুবহান। সেই কিতাব আর শাইখ কিতাবুল্লাহ, সেই পীরে কামেল, মুর্শিদে কামেল নামক যে জীবন্ত কিতাব, এই কিতাবের গোলামি না করা পর্যন্ত আল্লাহ এবং রাসূলের সন্ধান পাওয়া যায় না। জোরে বলুন সুবহান। বাবারা ভাইরা, এই কথা যখন উদয় হয়ে গেল, হ্যাঁ বাবা, ছেড়ে দিলেন অধ্যাপনা, এই চাকরি ছেড়ে দিলেন, প্রিন্সিপাল গিরি তালাক দিয়ে দিলেন। না না, আমি প্রিন্সিপাল গিরি দিয়ে কি করব? ইসলামিক ইউনিভার্সিটির আমি প্রিন্সিপাল হইলে কি হবে রে? আরে যেই জন্য এলেম শিখছিলাম, আমার আল্লাহ তো পাওয়া যায় নাই, রাসূলের দিদার পাওয়া যায় নাই রে। এই এলেম শিক্ষা আমার লাভ হবে না, এই এলেম দিয়ে আমার কোনো কাজ হবে না, বরং শুধু এই জাহির এলেমের মধ্যে ডুবে থাকলে রে, এই শয়তানের দুকাই, শয়তানের প্ররোচনায় আমার নৌকা জাহান্নামের দিকে রওনা দিবে। জোরে বলুন সুবহান। এত বড় আলেমের অন্তরে এই কথাটা উদয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন না? আমি বইলে দিকে সুবহানাল্লাহ, আপনারা নিজে নিজে সুবহানাল্লাহ বলতে পারেন না? কথাগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এত বড় আলেমের মনে উদয় হয়ে গেল, না আমি তো এইভাবে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। জাহিরি পর হক নেহি করতা নজর, জাহিরি পর হক নেহি করতা নজর, লেকিন বাতিন পর কারে আইবে খবর। তার সপক্ষে হাদিস আসছে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। এ বান্দা, আমার আল্লাহ তোমার জাহিরি আমলের দিকে তাকাই না, তোমার জাহিরি সুরতের দিকে তাকাই না, তোমার নিয়তের দিকে তাকায়, তোমার মনের দিকে তাকায়। তোমার মনটা পরিশুদ্ধ হয়েছে কিনা, তোমার আত্মাটা নির্মল হয়েছে কিনা, তুমি একটা কলবে সালিমের অধিকারী হয়েছে কিনা, প্রশান্ত আত্মার অধিকারী হয়েছে কিনা। যে আত্মা চক্ষু বন্ধ করার সাথে সাথে ওই আত্মার চোখের সামনে বেশি ওঠে আমার আল্লাহ এবং রাসূলের দিদার। তাহলে কি করা যায়? ইমাম গাসালি ফেরেশান হয়ে গেল, তাহলে কি করা যায়? তিনি এই সিদ্ধান্ত উপনীত হলেন, এই জন্য একজন আল্লাহর ওলির গোলামি করতে হবে। বাবার সাথে সাথে এই অধ্যাপনা ছেড়ে দিয়ে ছেঁড়া কাপড় পরিধান করে, মাথার কেশ আউলা হয়ে গেছে, পাগল বেশ ধারণ করে আল্লাহর ওলি তালাশে বের হয়ে গেল। তালাশ করতে 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 শেখ আবু আলী ফারমাদি রহমাতুল্লাহ, যিনি তৎকালীন জমানার সবচেয়ে বড় আল্লাহর একজন ওলি ছিলেন, বন্ধু ছিলেন, এলমে মুকাশাফার অধিকারী ছিলেন, বাতিনি চক্ষুওয়ালা ছিলেন, তার দরবারে গিয়ে সাইলেন্ডা হয়ে বায়াত গ্রহণ করে গোলামি শুরু করে দিলেন। দীর্ঘদিন গোলামি করতে করতে তার বাতিনি চক্ষু খুলে গেল। এখন সেই চক্ষু বন্ধ করে দেখে তার সামনে আমার আল্লাহ এবং রাসূলের দিদার হাজির হয়ে গেছে। বাবা,
এখন চক্ষু বন্ধ করে ডান দিকে চাইলে আমার রাসূলের দিদার দেখা যায়, বাম দিকে চাইলে আমার রাসূলে পাকের দিদার দেখা যায়, সামনের দিকে চাইলে আমার রাসূলে পাকের দিদার দেখা যায়, পিছনের দিকে চাইলে আমার রাসূলে পাকের দিদার দেখা যায়। আর যেই দিকেই তাকাই রে সেই দিকে আমার নবী দেখা যায়। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে আমারি শিয়রে আমারি মৌতের নিদান কালে থাকিবেন না দুই নয়ন ভরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার দয়াল নবীজির জিয়ারতে ধন্য হয়ে গেছে। বাবা আল্লাহ শিক্ষা করলে আমার নবীজির সঙ্গে জিয়ারত হয় কি হয় না? জোরে বলো হয় কি হয় না? জোরে হয় না, এর জোরে বলো হয় কি হয় না? কে কে আমার রাসূলে পাকের সঙ্গে জিয়ারত পাইতে চান হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমরা আছি সেখানে, ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো। বাবারা ভাইরা, তাহলে আমার প্রথম কথা ওয়াজের আমার ভূমিকাতে যা ছিল যে নবীজি পাওয়া যায় কোথায়? বলে নবীজি পাওয়া যায় কোথায়? না কলিকাতা শহরে? বলে কলিকাতা শহরে, ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে? কোথায় পাওয়া যাবে? আল্লাহর ওলিদের দরবারে। সুতরাং আমরা এমন আল্লাহর ওলিদের দরবারে শরণাপন্ন হব, এমন আল্লাহর ওলিদের দরবারে গোলামি করব, যে আল্লাহর ওলি দরবারে গোলামি করার মাধ্যমে তার কলম নামক টেলিভিশনের পর্দায় আমার রাসূলে পাকের সঙ্গে তার অহরহ জিয়ারত হওয়া সম্ভব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে দেখা সম্ভব না? সম্ভব। যায় কি যায় না? সোনাকান্দার আব্দুর রহমান হুজুরের কথা তো আপনারা শুনেছেন, কি বলেন শোনেন নাই? কি পানিশ্বর জমিনে আসছে কি আসেন নাই? আসছেন। আমি ছোট ছিলাম, আমার মনে নাই, আমার আব্বা হুজুর কেবলার কাছে শুনি, আমার আম্মা জান কেবলার কাছে শুনি যে আমি ছোট ছিলাম, সেই পানিশ্বরের মাহফিল করতে আসছিলেন এই আপনাদের এই জমিনের মধ্যেই, এই যেখানে বয়লারটা এখানে মাহফিল হয়েছিল, বয়লারের মাঠ যেখানে, সেখানে মাহফিল হয়েছিল। আমার আব্বা হুজুর কেবলা বলেছেন। তো আব্দুর রহমান হুজুর কেবলা, আমার আব্বা হুজুরের যিনি পীর ছিলেন আব্দুর রহমান হুজুর কেবলা, ওনার এই কথাই বলছি যে আব্দুর রহমান হুজুর কেবলার যিনি পীর ছিলেন তিনি ছিলেন ফুরফুরার দরবার শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি যিনি পীর ছিলেন সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি যিনি পীর ছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি, ওই সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির দরবারে তিনি কিছুদিন মোরাকাবা করলেন। মোরাকাবা করার পরে আমার রাসূলে পাকের সঙ্গে তার জিয়ারত হয় না। আর তিনি জানতেন, তিনি পড়াশোনা করেছিলেন, জানতেন যে ওলি আল্লাহদের দরবারে গেলে আমার রাসূলে পাকের সঙ্গে জিয়ারত হয়। তো তিনি মোরাকাবা করতেছেন অনেক দিন যাবত, কিন্তু রাসূলে পাকের সঙ্গে জিয়ারত হচ্ছেন না। এক মাহফিলে বসে মোরাকাবা করতেছেন, অনেকের আশেপাশে জিয়ারত হইতেছে, ওনার কিন্তু জিয়ারত হয় না। এক পর্যায়ে উনি পাগল পারা হয়ে গেছে। কে পাগল পারা হয়ে গেছে? সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি। মনে রাখেন না কিন্তু, ওয়াজ মনে রাখেন না। কে পাগল পারা হয়ে গেছে? সুফি ফতে আলী। নামটা বলেন, কি নাম? সুফি ফতে আলী। কি নাম? সুফি ফতে আলী রহমাতুল্লাহ। ফুরফুরার দরবারের পীর সাহেবের যিনি পীর ছিলেন সুফি ফতে আলী রহমাতুল্লাহ, উনি এক পর্যায়ে পাগল পারা হয়ে গেছে। আমার নবীজির সঙ্গে দিদার হচ্ছে না। উনি শুনেছে, কিতাব পড়েছে,
আল্লাহ নবীদের দরবারে গেলে নবীজির সঙ্গে জিয়ারত হয়, উনি জিয়ারত হচ্ছে না, বেকরার হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। এক পর্যায়ে লাফ দিয়ে উঠে গেছে, মাহফিল থেকে উঠে পাশে একটা সাগর ছিল, এইদিকে সাগর, ভারত মহাসাগরের দিকে রওনা দিয়েছে। বাবা, আর মুখে মুখে চিৎকার মারতেছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেছে, আর সামনের দিকে দেখতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পড়েন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। বাবা গো, আমার নবীজির ডাক লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে? জায়েজ না নাজেজ? পানিশ্বরের মানুষ ইয়া রাসূলুল্লাহ এত আস্তে ডাক দিলে হবে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আপনি আমাকে দেখা দিবেন, আপনি আমাকে দেখা দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঁদতেছে আর যাইতেছে, আর প্রতিজ্ঞা হইল, আমার রাসূলের দিদার যদি না পাই, আমি এই মুহূর্তে ভারত মহাসাগরে আমি ডুব দিয়ে ফেলবো। রওনা দিয়েছেন। আশেকরা তো মরণের ভয় করে না, করে বাবা? আরে নবীর আশেকেরা দিশাহারা, পাগলেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেমে তো অমরে না। নবীর আশেকেরা দিশাহারা, পাগলেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। পাগল পারা হয়ে কাছাকাছি হয়ে গেছে, জাপ দিবে দরিয়ার মধ্যে। এই মুহূর্তে চেয়ে দেখে এই দরিয়ার অপর দিক থেকে নূরের নবী প্রেমের ছবি দৌড়ায় আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সশরীর মোবারক, কাশফের হালাতে নয়, মোরাকাবার হালাতে নয়, স্বপ্ন যোগে নয়, সশরীর মোবারক। আমার রাসূলের পাকে সশরীর মোবারকে দেখা যায় কি যায় না? সম্ভব না অসম্ভব? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিয়েছেন, ওয়ারাআহু কাসীরুম মিনাল আউলিয়ায়ে ফিল ইয়াকজাতে। বহু সংখ্যক আল্লাহর ওলিরা এই জাহিরি ভাবে জাগ্রত অবস্থায় সশরীর মুবারকে আমার রাসূলের পাককে দেখেছেন। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, নাই কি কয়, ইমাম শাহজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার ডান দিকে চাইলে আমার রাসূলের পাককে দেখি, বাম দিকে চাইলে আমার রাসূলের পাককে দেখি, সামনের দিকে চাইলে আমার রাসূলের পাককে দেখি, পিছনের দিকে চাইলে আমার রাসূলের পাককে দেখি, উপরের দিকে চাইলে আমার রাসূলের পাককে দেখি। এমনকি একটা চোখের পাতি মারতে যতটুকু সময় যায়, এই সময়ের জন্য যদি আমার রাসূলকে আমার সামনে না দেখি, আমি নিজকে নিজে ইমানদার মনে করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় আশিকে রাসূল তারা। আপনারা তো পানিশ্বরের মানুষ, তো আশিকে রাসূল। আপনারা নবীজির সঙ্গে জিয়ারত হবে না তো হবে কার সঙ্গে? আশিকে রাসূলদের সঙ্গে তো আমার রাসূলের পাকের জিয়ারত হওয়া প্রয়োজন। এই জন্য আমার রাসূলের জিয়ারত কোথায় পাওয়া যায় সেটা একটু তালাশ করে বেড়ান, একটু দৌড়াদৌড়ি করেন, একটু সময় লাগান, আমার রাসূলের পাকের সঙ্গে জিয়ারত হওয়া সম্ভব। বাবারা, ভাইরা, আমার রাসূলের পাক যখন চলে আসছেন, আল্লাহর ওলি রাসূলের পাকের কদম মোবারকে সালাম পরিবেশন করে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সর্বসময় দেখা দিবেন। পড়েন না, আপনি আমাকে সর্বসময় দেখা দিবেন। আমার নবীজি কো, ও হতে আলী, এতই যখন পাগল হয়েছ, যাও, আমি ওয়াদা করলাম আমি বৎসরে একবার তোমার সঙ্গে দেখা করবো। সুবহানাল্লাহ। এই তার অন্তর আগুন আরো জ্বলে উঠছে। আশিকের অন্তর আগুন বাড়ে না কমে?
বাড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বছরে 365 দিনে একটা বছর হয়, একবার দেখা দিলে 364 দিন আমি কিভাবে আপনার রাসূলকে না দেখে থাকবো? আশিকরা আমার রাসূলকে কিভাবে দেখতে চাই, পাইতে চাই? বাবা, আমরা কি আশিক হয়েছি? আমার নবীজি বলছেন, যাও, এতই যখন পাগল হয়েছো, আমি ওয়াদা করলাম প্রতি মাসে একবার দেখা করবো। সুবহানাল্লাহ। আশিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, 30টা দিনে একটা মাস হয়, যদি মাসে একবার দেখা দেন, বাকি 29টা দিন আপনার রাসূলকে না দেখে কেমনে থাকবে? হায় হায়। আমার নবীজি বললেন, হে হে ফতে আলী, তুমি যে এতই পাগল হয়েছো, যাও, আমি ওয়াদা করলাম প্রতিদিন তোমার সঙ্গে একবার দেখা করো। সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টায় একটি দিন হয়, যদি আপনি একবার দেখা দেন, বাকি 23 ঘন্টা কেমনে থাকবো? আমার রাসূল বলেন, ছবি আলী রে, বুঝতে পারলাম একটা মুহূর্ত বুঝি তুমি আমি রাসূলকে না দেখে থাকতে চাও না। যাও যাও, আমি রাসূল, তুমি আর চিন্তা করিও না, আমি রাসূল এই মুহূর্তে ওয়াদা করলাম, তুমি যখন ওই মনে চাইবে রে, আমি রাসূল তোমার সামনে হাজির থাকিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে তাই আবার উপরে, ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে জিয়ারতের নিয়তে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জায়েজ না না জায়েজ? ডাক দেওয়া জায়েজ না না জায়েজ? 1000 কোটি বার জায়েজ। এই ওয়াজ করতে গেলে সারা রাত চলে যাবে। নাদায়ে রাসূল, আমার রাসূলের পাককে ডাক দেওয়া, নাদায়ে গায়রুল্লাহ। হাফতায়ে মাসালার মধ্যে লেখা হয়েছে, ওলামায়ে দেওবন্দের যিনি পীর ছিলেন হাজী আহমদুল্লাহ মক্কি মুহাজির রাহমাতুল্লাহ, নাদায়ে গায়রুল্লাহ, এটা ফয়সালা দেওয়া হয়েছে। যাক, সেদিকে আলোচনা করতে গেলে আমার সারাটা রাত চলে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। আমার রাসূলের পাকে ডাক দিলে আপনাদের শান্তি লাগে কি লাগে না? আমার রাসূলের পাক এই দরবারে হাজির ও নাজির হইতে পারেন কি পারেন না? আমার রাসূলের পাক হাজির ও নাজির আছেন কিনা নাই? আরে হাজির নাজির দয়াল নবী সব জায়গায় আছে, আরে হাজির নাজির দয়াল নবী আশিকের প্রাণের প্রাণ কলবে আছে, আশিকের কলবে আছে, হাজির নাজির দয়াল নবী। আল্লাহ, মনের থেকে ডাকতেন, আল্লাহ, এমন নবীকে না দেখাইয়া আমরা রে মাইরনা, আল্লাহ নবীজিকে না দেখাইয়া আমরা রে মাইর। নবী আসেন কানে শুনলাম, চোখে দেখলাম না, নবীজিকে না দেখাইয়া আমরা রে মাইরনা, আল্লাহ নবীজিকে না দেখাইয়া আমরা রে মাইর। নবীজির ডাকতে শান্তি লাগে না লাগে না? শান্তি লাগে না লাগে না? কেউ আজকে আর 2টা কথা বলবো না মোনাজাত করে দিব? শুনতে রাজি আছেন? আর একটা ছোট্ট ঘটনা এই ঘটনার সাথে সংযুক্ত, আপনারা শুনতে রাজি আছেন? বাবা, তো এখন তো বললাম শরীফ আলী আর ফতে আলী রহমাতুল্লাহ, তো ওনার মরিদ ছিলেন কি কয় ফুরফুরার আব্দুর রহমান, কি কয় আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, যিনি মুজাদ্দিদে জামান ছিলেন। তারপরে ওনার মুরিদ ছিলেন আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ, যিনি আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন,
যিনি তাওয়াজ্জুহ দিলে আমার রাসূলের পাকের সঙ্গে জিয়ারত হইতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান কেবলার পবিত্র জবান থেকে আমি শুনেছি, আমার আব্বা হুজুরের কেবলার জিয়ারত সম্পর্কেও আমি গুনাহগারের কাছে আমার আব্বা হুজুর কেবলা বলেছেন, যদিও সবার কাছে উনি ব্যক্ত করেন নাই, আমার রাসূলের পাকের সঙ্গে আমার আব্বা হুজুর কেবলার যেভাবে জিয়ারত গুলো হইতো আল্লাহর ওলির দরবারে গিয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেই সোনাকান্দার হুজুরের দরবারে গিয়ে, আব্দুর রহমান হুজুর হানাফি রহমাতুল্লাহ দরবারে গিয়ে যে জিয়ারত হয়েছে, আরে একজন বড় মৌলানা সাহেবের কথা শুনি, আপনারা শুনতে রাজি আছেন? সেই ব্যক্তি ছিল আড়াইশিতার যে দোয়ানি পীর সাহেবের দরবার আছে, আব্দুল মান্নান, আমার আব্বার নামে নাম আব্দুল মান্নান পীর সাহেব, দোয়ানির পীর সাহেব। আপনারা নাম শুনছেন? বলে নাম শুনছেন? দোয়ানির হুজুর কেবলা, ওনাকে আমি দেখছি, আমার মনে পড়ে ছোটবেলায় আমাদের বাড়িতে একবার আসছিলেন, আমার মনে পড়ে উনি আল্লাহর ওলি ছিলেন, মস্ত বড়। কিন্তু ওলি যে ছিলেন, আগে তিনি ওলি ছিলেন না, আগে ছিলেন দেওবন্দের ফারেক। দেওবন্দ মাদ্রাসা থেকে 7 বছর লেখাপড়া করে বাংলাদেশ থেকে দাওরা পাশ করার পরেও দেওবন্দ মাদ্রাসায় গিয়ে আরো 7 বছর লেখাপড়া করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এই দেশে আসছিলেন, বড় মৌলানা হয়ে আসছিলেন। ফখরে বাঙ্গাল যে তাজুল ইসলাম সাহেব ছিলেন, ওনার ছাত্র ভাই ছিলেন, ক্লাসমেট ছিলেন, ওনারা একসাথে দেওবন্দ থেকে ফারুক হয়ে আসছিলেন। তো আসার পরে উনি এই দেশে এসে কোনো আলেম ওনার চোখে লাগে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার চোখে কোনো আলেম লাগে না। আলী এইদিকে বয়স করে ওইদিকে বয়স করতে চায়, পীর সাহেবের সাথে বয়স করে, পীর সাহেবরা বলে নবী দেখে, পীর সাহেবরা বলে ক্যাম করে, ক্যাম বলে নবীজি আসে, এই সমস্ত কথা শিরিক ফতোয়া দেয়, বেদাত ফতোয়া দিয়ে আলী পীর সাহেবের সাথে বয়স করতে চায়। তো শেষ পর্যন্ত শুনলো যে সোনাগন্ধা একজন পীর সাহেব আছে, আব্দুর রহমান পীর সাহেব জমতুল্লাহ ফাস, উনি বলে ওনার দরবারে বলে নবীজি দেখা যায়, আর বলে মুরিদ করে, ওনারা আমার দেখতেইব। তো দেখতেইব এই চিন্তা করে ওনারা গেছে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? কি করার জন্য? পরীক্ষা করার জন্য গেছে। কাকে নিয়ে? আব্দুল খালিক নুরি, নাম শুনছেন আপনারা? আড়াইশিতার আব্দুল খালিক নুরি সাহেব, উনি একজন বড় ওয়াজি ছিলেন, আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়ির মাহফিলে উনি বাস করছে। বড় নুরি, বড় কণ্ঠধারী ছিলেন, ওনাকে সঙ্গে করে নিয়ে গেছে, একসাথে গেছে, আব্দুল খালিক নুরি গেছে। তো দোয়ানি পীর সাহেব তো গেছে ওই মনোভাব নিয়ে যে পীর সাহেবের সাথে বহেস করবো। কি করবো? বহেস করবো। এই ঘটনাটা আমি আবার ওনার কাছেও শুনছি যে হাজি আলহাজ কালামি হাজি সাহেব, যিনি আমার চাচা যান ছিলেন আপনাদের বাড়ির সর্দার সাহেব, মেম্বার সাহেব, ওনার মুখেও আমি এই ঘটনা আবার শুনেছি। তো গিয়েছেন, উনি গেছেন বড় ফখর নিয়ে, অন্তরে ফখর, হামচে বড় কোন হে, বড় এলেমের জাহাজ, বড় আল্লামা হয়ে গেছে। তো যাওয়ার পরে মাহফিলের মধ্যে গিয়ে বসছে মাগরিবের সময়। তো হুজুর তো তালিম দেয় মাগরিবের সময়, কি বলে আল্লাহ রলিরা মাগরিবের সময় তালিম দেয় না, ওই তালিম তালিমের মধ্যে মানুষকে বসাইছে। বসানোর পরে বলতেছে, বাবা আপনারা সবাই চোখ বন্ধ করে বসেন। কি বলেন? তরিকতপন্থী আলেমরা মাগরিবের সময়, ফজরের সময় চোখ বন্ধ করো, বসাই কি বসাই কিনা? বলে বসাই কি বসাই না? তাওয়াজ্জুহ দেয় কি দেয় না? মুরাকাবা মুশাহাদা করায় কি করায় না? আমাদের মদিনার জমাতেও মুরাকাবা আছে, আছে কিনা বলেন? আমার মদিনার জমাতে মুরাকাবা করায় কি করায় না বাবা? ওলি আল্লাহদের দরবারে খাঁটি মুর্শিদ, পীর মুর্শিদ যারা, তারা মুরাকাবায় বসাইবে, মুরাকাবায় বসায়া তাওয়াজ্জুহ দিবে। তাওয়াজ্জুহর মাধ্যমে তার কলম নামক টেলিভিশনের পর্দায় ইলমে মুকাশফার মাধ্যমে আমার রাসূলের পাকের সঙ্গে তার জিয়ারত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা না হলে নবীজির জিয়ারত আর পাবি কোথায়? কলিকাতা গেলেও তো পাওয়া যায় না, সৌদি আরব গেলেও তো, শহরে বন্দরে গড়লে তো পাওয়া যায় না। কি বলেন? ঠিক কিনা বলেন? তা কি কয়, মারিফতের একটা গান আছে না, শহরে নগরে রে বন্ধু, বন্ধু পাই না রে খোঁজিয়া। বলেন, শহরে নগরে রে বন্ধু, বন্ধু পাই না রে খোঁজিয়া। কুল্লে আলম মোহিত মিয়া বন্ধু, দেখলাম কোরআন খুলিয়া গো বন্ধু,
গো, বন্ধ পাই না গো খোঁজিয়া, বন্ধ পাই না গো খোঁজিয়া। জোরে বলুন না সুবহান। আল্লাহ বন্ধু রাসূল বন্ধু পাওয়া যাবে কোথায়? একমাত্র কামেল মুর্শিদের কলবের তাওয়াজ্জুর মাধ্যমে। জোরে বলুন সুবহান। হায় হায় হায়, অলির দরবারে যদি নবীর জিয়ারত না হয়, জিয়ারতটা হবে কোথায়? আর বান্দাদের জিয়ারতের জায়গা কোথায়? আমরা অনেকে অনেক ভুলের মধ্যে পড়ে আছি। আমাদের ভুলের থেকে ফিরে আসতে হবে, আমাদের মাইন্ড সেট আপ করতে হবে, মাইন্ড ফিরে আনতে হবে রাসূলের পাকের জিয়ারতের দিকে, নাইলে মঞ্জিলে মকসদে পৌঁছা যাবে না। থার্ড ক্লাসের মুরিদ হয়েই কোন মতে কেগলায় মেঘলায়া হয়তো বা জান্নাতের লাগাল পাওয়া যাইতে পারে, কিন্তু উচ্চ মাকামের ওলি আল্লাহ হইতে গেলে আমার রাসূলের পাকের সঙ্গে জিয়ারত লাগবে। তরিকতপন্থী হয়ে যদি আমার রাসূলের পাকের সঙ্গে জিয়ারত না হয়, সে জিয়ারতটা পাবে কোথায়? কোন দরবারে গিয়ে রাসূলের পাকের সঙ্গে জিয়ারত পাবে? আবার ভাইয়েরা, এই সম্পর্কিত কোরআন হাদিসের বিভিন্ন দলিল রয়েছে, আমি সেদিকে গেলে অনেক সময়ের প্রয়োজন। যেই কথাটা বলতেছিলাম, ঘটনাটা শুনতে রাজি আছেন? ঘটনা শেষ করি মোনাজাতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আমি কষ্ট দিব না আপনাদেরকে, কথাটা সামনে চলে আসছে এই জন্য। চমৎকার ঘটনা। তো তিনি গেছেন ফখর নিয়ে। কি নিয়ে? ওলি আল্লাহর দরবারে ফখর নিয়ে গেলে কি আসল মামলা পাওয়া যাবে? কিছু কিনে আনা যাবে? ওলি আল্লাহর দরবারে যাইতে হবে খালি হয়ে। কি হয়ে? বলেন, খালি হয়ে। শূন্য কলস, খালি কলস নিয়ে বসতে হবে। ভরা কলস নিয়ে গেলে আর পানি, শুদ্ধ পানি আনা যাবে না। এই ময়লাযুক্ত পানি ভর্তি কলস নিয়ে গেলে ওই বিশুদ্ধ পানি নিয়ে আর বাড়িতে আসা যাবে না। খালি কলস নিয়ে বসতে হবে, তাহলে ওই বিশুদ্ধ পানি, পবিত্র পানি নিয়ে বাড়িতে আসা যাবে। জোরে বলুন সুবহান। হামচে বলে কোন হে, এই ফখর ছেড়ে দিতে হবে অন্তর থেকে। ডিগ্রি ভুলে যেতে হবে, টাইটেল ধরা পাস ভুলে যেতে হবে। মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, প্রিন্সিপাল, ইংরেজি এমএ পাস, প্রফেসর, কি কয় ইউনিভার্সিটি প্রফেসর, এগুলো সব ভুলে যেতে হবে। বড় ধনী, ধনাঢ্য ব্যক্তি, বড় ডিগ্রি, বড় চাকরিওয়ালা, এগুলো ভুলতে হবে। এইগুলো ভুলে মিটা দো আপনি হস্তি কো আগার মর্তবা চাহে। আমার মুর্শিদ কেবলা সদা সর্বদাই ডাক্তার বদিউজ্জামান রহমাতুল্লাহ আলাইহি, যিনি এশিয়া মহাদেশের গাউস ছিলেন, তিনি জবানে একটা বাক্য ছিল, মেটা দো আপনি হস্তি কো আগার মর্তবা চাহে। যদি তুমি নিজকে মর্তবা সম্মানিত করতে চাও, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় সম্মানিত আল্লাহর কোরআনের ভাষায়, যে আল্লাহর কাছে পরহেজগার। আর এই পরহেজগারিতা অর্জনের জন্য কামেল মুর্শিদের পদধূলি হইতে হবে, পদধূলি অর্জন করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? খালিউস জেহেন হয়ে যেতে হবে, যেমনটি করেছিলেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবি ইলমের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিলেন। কিতাবি ইলম দিয়ে আমি আল্লাহ পাওয়া সম্ভব নয়। সৎ কিতাব ও সৎ ওয়ারাকদার নারিকুন সিনারা বা ইশকি ও গোল জারিকুন। এই মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহির উক্তি, সৎ কিতাব ও সৎ ওয়ারাকদার নারিকুন। তুমি শত কিতাব পড়েছো, হাজার কিতাব পড়েছো, এই কিতাবে আগুন লাগিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে জ্বালিয়ে বর্ষ করে দাও। সিনারা বা এশকে ও গোল জারিকুন, তোমার সিনারাকে আল্লাহর এশকের আগুন দিয়া, যারা কামেল মুর্শিদের কলবের মাধ্যমে পাওয়া যায়, সেই সিনাটাকে পবিত্র করে ফেলো। তোমার কলবটা নূরে মুনাব্বার হয়ে যাবে। সেই কলবের মধ্যে আমার রাসূল পাকের সঙ্গে জিয়ারত, আমার আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। জোরে বলো সুবহান। হায় হায় হায়, বাবারা ভাইয়েরা, আমি শারীরিকভাবে অসুস্থ, কথাগুলো সামনে আসছে। আপনারা আসে, আমার গ্রামের মানুষ, জন্মভূমির মানুষ, আপনাদের জন্য আমার অনেক মায়া লাগে, অনেক মায়া লাগে। বাবা, আপনারা আল্লাহ তালাশি, রাসূল তালাশি হন, একটু ফেরেশান হন। এই ব্যাপারে ফেরেশান না হইলে আল্লাহকে পাওয়া যায় না। বাবা, দুনিয়া নিয়ে তো আমরা ফেরেশানি করছি, করবে নয়,
কিন্তু ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের তালাশের জন্য একটু পেরেশান হবে। যে মসজিদের দরবারে আসেন সেখানে যান, কামের মসজিদের দরবারে একটু আসা যাওয়া করেন, সময় লাগান, গোলামি করেন এবং মুরাকাবা মুশাহাদা করেন, সবক অর্জন করেন, সবক আদায় করেন, হ্যাঁ, ওজিফা আদায় করেন, বেশি করে দরুদ শরীফ পড়েন, আপনি সেই মঞ্জিলে মকসদে পৌঁছে যাবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। ঘটনাটা শুনতে রাজি আছেন? শেষের পথে, ঘটনা শেষের পথে, প্রাসঙ্গিক কথা চলে আসে, এই জন্য আমার কথাটা অন্যদিকে চলে যায়। কষ্ট পাইতেছেন বাবা আপনারা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া শেষ করে দিচ্ছি কথা। আল্লাহর ওলি বলছেন, বাবা তোমরা সবাই, আপনারা সবাই চোখ বন্ধ করেন, চক্ষু বন্ধ করেন। তো এই দোয়ানির পিসাব আব্দুল মান্নান সাহেব উনি কই দেবন থেকে ওতলা লেহমার করে এলাম, কোনোদিন তো কোনো হুজুরের সব বন্ধ কথা কইছে না। সব বন্ধ করে আবার কিতা করবো? সব বন্ধ আবার কেতা? ওতলা লেহমার করলাম ছায়া ছায়া, আমার বলে সব বন্ধ করবো। সব বন্ধ করে কিতা করবো? আবার কয় আচ্ছা আইসি যখন এই দরবারে বেটা কিতা কয় দেখি না, সব বন্ধ করে কিতা করে টরে। সুবহানাল্লাহ। তাকদিরে আছে তো, তাকদিরে তো আছে বালাটা, বালা লাইনটা মাইন্ড সেট আপ হয়ে গেছে। আচ্ছা বেটা বলছি যখন দেখি না, চোখ বন্ধ করে বেটা কিতা কটো কি করে? চোখ বন্ধ করছে। আর আল্লাহর ওলি তো আগের থেকেই জানে উনি কোন নিয়তে গেছে ওনার দরবারে, ঠিক কিনা বলে? আল্লাহর এটা জানেনি, জানে না? অলবের খবর রাখে, অলবের খবরও রাখে, মনে মনে কি ধারণা করে আল্লাহর ওলি সেটাও জানে। কে কোন ব্যক্তি অলির দরবারে কি নিয়তে আসে, কে খেয়ালে আসে, অলিরা সেটা জানে, কিন্তু বলে না, ব্যক্ত করে বলে না। বললে মনে কষ্ট পাবে বা লজ্জা পাবে, শরম পাবে, সেজন্য বলে না। কে কোন নিয়তে আসে সবই জানে। তো দেখি না কি বলে, কি করে, চোখ বন্ধ করছে। আল্লাহর ওলি তাওয়াজ্জু দিয়ে দিছে আর কি, ইত্তেহাদি তাওয়াজ্জু। কি তো তাওয়াজ্জু বলে? বলে কি তাওয়াজ্জু? ইত্তেহাদি তাওয়াজ্জু। বাবা আপনারই তো বলবেন, আপনি তো তরিকতপন্থী মানুষের মানুষ, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ওলি আল্লাহর কাছে আছে। আপনারা তো এই পরিবারের সঙ্গে পরিচিত, আপনারা বলবেন না, বলবেটাকে? বলেন কি তাওয়াজ্জু? আরো বলেন কি তাওয়াজ্জু? ইত্তেহাদি তাওয়াজ্জু। কয়েক প্রকার তাওয়াজ্জু আছে, তাওয়াজ্জু ইনকাসি, তাওয়াজ্জু ইসলাহি, তাওয়াজ্জু ইত্তেহাদি। সবচেয়ে বড় তাওয়াজ্জু যেটা ইত্তেহাদি তাওয়াজ্জু। ওয়াহদুন থেকে ইত্তেহাদুন, মানে ইত্তেফাক, ইত্তেহাদ, একাভিভূত হয়ে যাওয়া, এক হয়ে যাওয়া, পীর এবং মুর্শিদের পাওয়ার সমকক্ষ হয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাওয়াজ্জুর মাধ্যমে, সেটাকে বলে ইত্তেহাদি তাওয়াজ্জু। পীরের মধ্যে যে পরিমাণ কামালিয়ত থাকে, সম পরিমাণ কামালিয়ত একটা তাওয়াজ্জুর মাধ্যমে সেই মুরিদের কলবের ভিতরে ঢুকে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলে ইত্তেহাদি তাওয়াজ্জু। এই তাওয়াজ্জু দিয়ে দিচ্ছে। যখন তাওয়াজ্জু দিয়ে দিয়েছে, তার কলব নামক টেলিভিশনের পর্দা খুলে গেছে। সে দেখে আমার রাসূল পাক তার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে। কার সামনে? দেখছেন, ওয়াজ শুনতেছেন আপনারা? কার সামনে? দোয়ানির পীর সাহেব আব্দুল মান্নান সাহেবের সামনে। কার সামনে? দোয়ানির পীর সাহেব আব্দুল মান্নান, দেওবন্দের ফারেক আলেম, মিলাদ কিয়াম বিশ্বাস করছে না, শিরিক ফতোয়া দিছে। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিরিক ফতোয়া। যেমন বর্তমান জমানের অনেক আলেমরা, বিপদকামী আলেমরা বলে কি বলে না? মিলাদ কিয়াম হারাম, নাজেজ, বেদাত বলে কি বলে না? আমরা কি বলি? জায়েজ না নাজেজ? জায়েজ, মুস্তাহাব। এবং প্রেমের মাধ্যম, সেতু বন্ধন। শুধু জায়েজ নয়, সেতু বন্ধন, প্রেমের, আমার রাসূল পাকের সঙ্গে প্রেমের সেতু বন্ধন, কানেকশন। তো এখন রাসূল পাকের সঙ্গে জিয়ারত যখন আরম্ভ হয়ে গেছে, তখন সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ চিৎকার মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেছে। বলো না সুবহানাল্লাহ।
ইয়া নবী সালামু আলাইকা আয়া রাসূল সালাম। কি মজা! ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। শান্তি লাগে নি? না লাগে না? শান্তি লাগে নি? লাগে না? আশিকরা শান্তির খোরাক। তিনি দাঁড়িয়ে আমার রাসূলের পাকে সালাম দিতেছেন, দাঁড়িয়ে কিয়াম করতেছেন। তখন আব্দুল খালিক নবী সাহেব তো কাছে বসা ছিলেন, উনি ওনার পাঞ্জাবির দিকে টানতেছে, ভাইজান আপনি বসেন, আপনি বসেন। আর উনি বলতেছে, আব্দুল মান্নান সাহেব দাঁড়িয়ে নবীজির সালাম বলতেছে, ভাইও আমি কেমনে বসতে পারি? আমার দিনের নবী, নূরের নবী, প্রেমের সবই আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। বল সুবহানাল্লাহ। এই ব্যাটারে আর জীবনে দলিল দিয়া কিয়াম জায়েজ না না জায়েজ কোন লাগবো? এবারে তো দলিল দিত যে কিয়াম করন না জায়েজ, আবার বহসও করতো অন্য আলেমের সাথে। তো এই বেটা কি আর জীবনে কোনো বহস করতে যাইব কিয়াম লইয়া? তাহলে সুন্নি বানানোর জন্য কিছু কলবের হওয়ার লাগবো নি? একটা ওয়াহাবিদের সুন্নি বানাইতে কলবে কিছু হওয়ার লাগবো নি? আলে মুহে মুহে বল বল করলেই চলবো না? কলবি শক্তি লাগবো। কলবি শক্তি অ্যাপ্লাই করতে হবে। একটা বিপদগামী লোককে পথে আনতে গেলে কলবের কিছু শক্তি অ্যাপ্লাই করা লাগবে। তাহলে আপনি আর মুখে বলা লাগবে না, সে নিজেই ইয়া রাসূলুল্লাহ সারা জীবন জপবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এই পাওয়ার আসেনি? আসেনি না? নাই? এখন সেই ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেছে, চিৎকার মারতেছে। তখন মাহফিল যখন শেষ হয়ে, মানে তালিম শেষ হয়ে গেছে, দৌড়াই গা হুজুরের কাছে করো জোরে দাঁড়ায় কাঁপতে কাঁপতে গিয়া পড়ে গেছে পাওয়ার মধ্যে পড়ে, হুজুর আপনি আমাকে মুরিদ করান, বায়াত করান। আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনার কাছে আসছিলাম আপনার বিরুদ্ধে বহস করার জন্য, আপনাকে দেখার জন্য, চ্যালেঞ্জ করার জন্য। এখন আমি সারেন্ডার হয়ে গেলাম, আপনি আমারে মুরিদ করান, বায়াত করান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদ হওয়ার পরে এই ব্যক্তিকে এমন ফায়েজ তাওয়াজ্জু আল্লাহর ওলি দিয়ে দিয়েছে, এই ব্যক্তি সারা জীবনই আমার রাসূলের পাকের সঙ্গে জিয়ারত লাভ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিদের দরবারে নবীর জিয়ারত পাওয়া যায়নি না? যায় না? কথাটা কি মিথ্যা না সত্য? হ্যাঁ। সুতরাং আমরা আল্লাহর ওলিদের দরবারে যাব আমার রাসূলের পাকের দিদারের জন্য, ইলমে মারিফতের জন্য। আর আনুষঙ্গিক যে বিষয়গুলা তাবিজ, তোমার দোয়া কালাম, ওজিফা, ফাতিহা বা মিলাদ শরীফ পড়ানো বা দোয়া চাওয়াই, এগুলো আনুষঙ্গিক। এগুলো মূল বিষয় না। মূল বিষয় হইল আল্লাহর মারিফত হাসিল করা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং আমরা আল্লাহর ওলিদের দরবারে যাব ইলমে মারিফত হাসিল করে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করার জন্য। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহর ওলি হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই চোখ বন্ধ করে বসেন বাবা, কয়েকটা মিনিট আল্লাহর জিকির করি, কলবের গুনাহ যাতে পরিষ্কার হয়ে যায়। তওবার মাফের লক্ষ্যে, লক্ষ্যে গুনাহ মাফের লক্ষ্যে সবাই চোখ বন্ধ করে বসেন। নামাজের শুরুতে বসেন, চক্ষুটা বন্ধ করে মাথাটা হালকা নিচের দিকে ঝুলিয়ে দিয়ে বসেন। বাবা, মানুষ যে যেখানে যায়, যাওয়ার পিছনে একটা উদ্দেশ্য থাকে। মানুষ স্কুল কলেজে গেলে বিদ্যা নিয়ে বাড়িতে যায়, মাদ্রাসায় গেলে ইলম নিয়ে বাড়িতে যায়, বাবা হাট বাজারে গেলে সদাই নিয়ে বাড়িতে যায়। আমরা যে আজকের এই মাহফিলে আসছি, আমরা কি নিয়ে বাড়িতে যাব? কমপক্ষে যদি গুনাহগুলি মাফ না হয়, সেজন্য মুখটা বেজার করে, মনটা বেজার করে গুনাহ মাফের লক্ষ্যে তওবার খেয়ালে বাবা সকলে আমার সঙ্গে পড়ুন, আল্লাহ ইয়া আল্লাহ
জীবনের গুনাহ মাফ চাই আল্লাহ, ভিক্ষা চাই আল্লাহ, ক্ষমা চাই আল্লাহ, আমাকে মাফ করে দাও না আল্লাহ। আমি গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ, নিজের মাথায় নিজে কোরাল মেরেছি আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে গেছি আল্লাহ। বাবা আমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করে নেই। তওবাকারীকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। আত-তাইয়িবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। যারা খাঁটি নিয়তে খাঁটি দিলে তওবা করে, সাথে সাথে লোকটা শিশু সন্তানের মতন নিষ্পাপ হয়ে যায়। সেজন্য আজকে আমরা আল্লাহর কাছে তওবা করি। বলা যায় না আজকের মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই মাহফিল যারা অতীতে করেছিল এদের মধ্যে অনেকে আজ দুনিয়ায় নাই। এমন হতে পারে আগামী বছরে এই মাহফিল আমাদের নসিব নাও হতে পারে, অথবা আজকের দিনটি আমাদের জীবনের শেষ দিন হতে পারে, শেষ মাহফিল হতে পারে। এই খেয়াল করে আমরা আল্লাহর কাছে তওবা করে নিই। পর্দার আড়ালের মা বোনেরা তওবার নিয়তে বসেন, বাবারা ভাইরা সকলেই তওবার নিয়তে বসেন। আর যাদের মুরিদ হওয়ার বায়াত হওয়ার ইচ্ছা আছে, তওবা এবং মুরিদ একসাথে নিয়ত করুন যে আল্লাহ আমরা তওবা করতেছি, বায়াত হইতেছি, মুরিদ হইতেছি। আর বাকিরা তওবার নিয়ত করুন, আল্লাহ আমরা তওবা করতেছি। শব্দগুলো সবাই বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। সবাই মুখটা বেজার করে বলুন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তওবা করলাম সকল গুনাহ হইতে, কবিরা সগীরা, জানা অজানা সমস্ত গুনাহ মাফ করো, আমার তওবা কবুল করো। ইয়া আল্লাহ, মুরিদ হইলাম, বায়াত হইলাম তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশে বন্দিয়া ও মুজাদ্দিদিয়া के बावासिताए फकीर मोहम्मद हबीबुल्लाह अलैहि वसल्लम के हाथ मुबारक पर या अल्लाह এই চারা তরিকা ফয়েজ বরকত আমাকে নসিব করো। মৌতের সময় ইমানি দৌলত নসিব করিও। দয়াল নবীজির সঙ্গে জিয়ারত দান করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বাবা কেউ চোখ খুলবেন না, 2 মিনিট কলবের মধ্যে ধ্যান করেন। বাম স্তনের 2 আঙ্গুল নিচে উদ্দীপে করো। এই কলব আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তৈরি করেছেন। বাবা প্রত্যেকেই গভীর খেয়ালে কলবের মধ্যে খেয়াল করে নিয়ত করেন, আল্লাহ আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জিহ আছি। আমার কলব জনাব পীর সাহেব কেবলার কলবের উসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কলব মুবারকের দিকে মুতওয়াজ্জিহ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কলব মুবারক আল্লাহ পাকের জাতে পাকের দিকে মুতওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের জাতে পাকের তরফ হইতে ওনাদের কলব মুবারকের উসিলায় আমার কলবে আল্লাহ আল্লাহ এক জলবের জিকিরের পূর্ণ ফয়েজ দান করো আল্লাহ। এক সঙ্গে এক তালে এক খেয়ালে কলবের মধ্যে আল্লাহর জিকিরের জবাব দেন। কলবের গুনাহগুলো ছিটে ছিটে জমিনে পড়ে যাবে, কলবে মারিফতের নূর পয়দা হয়ে যাবে। এক সঙ্গে
Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. MashaAllah, MashaAllah, fara, fara হয়ে যা। Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. ফানা ফানা হয়ে যান, আল্লাহর জিকিরে ফানা হয়ে যান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। Allah, 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 Allah. Allah, 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 Allah. ফানা করে দাও, ফানা করে দাও তোমার বন্দারা রে, পাগল করে দাও। Allah, 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 Allah. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চলছে চলছে আল্লাহর জিকির, ফানা ফানা হয়ে যায়। ছাড়া ছেড়ে নাই, ছাড়া ছেড়ে নাই, ডোব দাও, ডোব দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, 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 আল্লাহ। খাস খাস আওয়াজ হচ্ছে, ফানা হয়ে যায়। আল্লাহ, 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 আল্লাহ। ডোব দাও, সমাজ তার শরীরের ভিতরে ডোব দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সমাজ তার শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে, সমাজ তার শরীরে সন্তান রাজকার জারি হয়ে যাবে। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, 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 আল্লাহ। ফানা করে দাও, ফানা করে দাও তোমার বান্দারা রে, ওলি বানায়া দাও। Allah, 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 Allah. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খাস খাস তাওয়াজ্জু হচ্ছে। আল্লাহ রড়িরা তাওয়াজ্জু দিচ্ছেন আপনাদেরকে। ইয়া আল্লাহ, 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 আল্লাহ। জিকির নিয়ে বাড়িতে যাবেন, কলবের জিকির নিয়ে বাড়িতে যাবেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। প্রত্যেকটা মানুষের কলবে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। মদিনা মুনাওয়ারা থেকে খাস ফায়েজ আসতেছে, তাওয়াজ্জু আসতেছে। আল্লাহ, 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 আল্লাহ। ফানা করে দাও, ফানা
করে দাও তোমার বান্দারা রে অলি বানায়া দাও আল্লাহ 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 মাশাআল্লাহ 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 চলছে 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 আল্লাহর জিকির ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মা বোনেরা আমার আল্লাহর মহব্বতে ফানা হয়ে থাকেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে সন্তান আজকার জারি হয়ে যাবে প্রত্যেকটা মানুষের সমস্ত বডিতে আল্লাহর জিকির জারি হয়ে যাবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খাস খাস তাওয়াজ্জু আল্লাহ 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 পানা করে দাও পানা করে দাও তোমার বান্দারা রে অলি বানায়া দাও বলেন না আল্লাহ আমার আল্লাহকে মায়ের সেরে ডাকেন আল্লাহ ইয়া আল্লাহ জীবনের গোনা মাফ করছনি আল্লাহ জীবন মনা করছি ভুল করেছি গো আল্লাহ এই জীবনে আর করব না আল্লাহ আমরা রে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ আমরা রে বাবারে কান্দন রে বাবা ও পানিশ্বর গ্রামবাসী রে কোন খেয়ালে বৈশার রে বাবা এই চোখের পানি কার জন্য রাখছো বাবা যুবক রে তুমি কি মনে করছো তুমি এখন মরবে না আরে তোমার মতো কত যুবক এই মায়ার বাড়ি মায়ার ঘর সারিয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে এই তোরা গাছের নিচে আরে মাটির নিচে পিঁপড়া মাদালের আধার হইয়া গেছে শিকাল কুকুরের পেটের আধার হইয়া গেছে তারা তো তোমার মতো একসাথে ওটা বসা চলাফেরা খাওয়া দাওয়া করতো হাট বাজারে যাইতো স্কুল কলেজে যাইতো ব্যবসা বাণিজ্য করতো আজকে তারা কোন দেশে লোকাইল রে এই জীবনে তো আর দেখা হবে না বলেন আল্লাহ ইয়া আল্লাহ জীবনের গোনা মাফ করছো নে আল্লাহ জীবনের গোনা করছি বল করেছি গো আল্লাহ এই জীবনে আর করব না আল্লাহ আমরা রে গুনাহগার ডাকে দে বাবা কেউ চক্ষু খুলবেন না চক্ষুটা বন্ধ করে দেখো রে বাবা বাবা রে মনে মনে একটু কবরে শুয়া যাও কবরে শুয়া দেখো তোমার আপন বলতে কেহ আছে রে বাবা যেই কবরে মানাই বাবা নাই আরে যেই
কবরে ছেলে নাই মেয়ে নাই, আরে যেই কবরে স্বামী নাই স্ত্রী নাই, আরে যেই কবরে বাতি নাই বিছনা নাই, যেই কবরে ডানে মাটি বামে মাটি রে, যেই কবরে উপরে মাটি নিচে মাটি রে, আরে যেই কবরে 99টা সাপে লাফালাফি করতেছে, একটা কামড় দিলে হাজার হাজার বছর পর্যন্ত বেদনা থাকবে, শরীরের গোস্তগুলা ঘষিয়া ঘষিয়া জমিনে পড়ে যাবে, তো তোমার আমার গুনাহ মাফ হবে না। আমার নবীজি বলেন, উম্মত রে, যারা দুনিয়ায় থাকতে জাহান্নামের আগুনের ভয়ে আরে একটা মাছির মাথার পরিমাণ চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবে, আমার আল্লাহ এই পানিটা কুদরতি মস্কের মধ্যে বরফ করিয়া রাইখা দিবে, যখন তোমাকে আমাকে জাহান্নামের আগুন দাও দাও ধাও দাও করে ধরার জন্য আসবে, আমার আল্লাহ এই চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। বলেন আল্লাহ, মায়ের সাথে ডাকেন আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফ করছো নি আল্লাহ, জীবনের গুনাহ করছি ভুল করেছি গো আল্লাহ, এই জীবনে আর করব না আল্লাহ, আমরা রে গুনাহগার বইলা ডাকি দিও। বাবা যুবক রে, গুনার কথা স্মরণ পড়েনি রে যুবক, হাটের গোনা মাঠের গোনা পুকুরের পারের গোনা নদীর পারের গোনা সাগরের পারের গোনা স্কুল কলেজ ভার্সিটির গোনা শহরের বন্দরের গোনা দিলের কল্পনার জল্পনার গোনা এমন তো গুনাহ করছ রে দুনিয়ার মানুষে জানে না দুনিয়ার মানুষ যদি জানত রে তোমারে আমারে সমাজ থেকে বাহির করিয়া দিত রে বাবা আমার আল্লাহর নেমে তো জানার বাকি নাই রে কাল হাসরের বড় ময়দানে মা বাবার সামনে পীর ওস্তাদের সামনে ভাই বেরাদারের সামনে এই গুনার সিনারে যদি প্রকাশ হইয়া যায় তোমার আমার লজ্জা শরমের আর কোলে থাকবে না বলেন আল্লাহ ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো নি আল্লাহ জীবনের গুনাহ করছি ভুল করেছি গো আল্লাহ এই জীবনে আর করব না আল্লাহ আমরা রে গুনাহগার ডাকে দিও না আল্লাহ আমরা রে গুনাহগার আওয়াজ সকলে বলুন আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি وسلم وبارك عليه مناجاة اللهم آمين
আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ মাবুদ আমরার প্রাণের আল্লাহ মাবুদ আমরার মায়ার আল্লাহ মাবুদ আমি গুনাহগার আমি পাপী আমি দোষী আল্লাহ আমার মত গুনাহগার আমি আর দেখি না বলেন না আল্লাহ মোর আল্লাহকে মায়ের সেরে ডাকেন না আল্লাহ আমার মত গুনাহগার আমি আর দেখি না তোমার মত গফফার আমি আর খুঁজিয়া পাই না আল্লাহ মাবুদ আমল নামার দিকে চাইলে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায় এই গুনাহ যদি মাফ না হবে গো আজরাইল যদি সামনে হাজির হয়ে যায় মন পাখি টান দেয়া যদি অন্ধকার কবর দেশে নিয়ে যায় কবরটা তো জাহান্নামের আগুনের টুকরা হয়ে যাবে আল্লাহ ভিক্ষা চাই ক্ষমা চাই জীবনের গুনাহগুলি মাফ না করে আজকের এই মাহফিল থেকে আমাদেরকে বিদায় করিও না আল্লাহ আল্লাহ গো তোমার মায়ের বান্দারা এই মাহফিলের শুরু থেকে আরামের ঘুমকে হারাম করে বসে বসে তোমারে ডাকতেছে কাঁদতেছে তাদের চোখে চোখে কিসের পানি দেখা যায় জানি না গো মাবুদ তোমার কোন বান্দা জানে কতটুকু মায়া নিয়ে বসছে জানি না মাবুদ তোমার কোন বান্দারে মনে জানি কোন বেদনা নিয়ে বসছি আল্লাহ আমি গরিব বুঝি না ধনী বুঝি না শিক্ষিত বুঝি না অশিক্ষিত বুঝি না আজকের এই মাহফিলের বাউন্ডারিতে যারা বৈশা গেছে একটা লোকেরও জীবনের গুনাহগুলি মাফ না করে আজকের এই মজলিস থেকে বিদায় করিও না আল্লাহ আল্লাহ তোমার মায়ার বান্দারা আশিকের রাসূলেরা নবী নবী বলে কান্দে আর মাহফিলে মাহফিলে ঘুরে আয় আল্লাহ আশিকেরা রে আমার নবীজির সঙ্গে জিয়ারত না দিয়া মরণ দিও না আল্লাহ আয় আল্লাহ জীবনে স্বপ্ন যুগে কত মানুষ রে দেখাইলা যেই নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় সেই নবীজিকে এক মর্তবা না দেখাইয়া আমাদের এই শরীরে আজরাইলের হাত লাগায়ও না আল্লাহ বলেন আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে নিও না আল্লাহ নবীজিকে না
নবী আসেন কানে শুনলাম, চোখে দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবরে নিও না, আল্লাহ নবীজিকে না কবরে নিও না। মুহাম্মদি নূরে মোরে করে দাও রে ফানা, দেওয়ানা বানাইয়া নাও রে সোনার মদিনা, আল্লাহ দেওয়ানা বানাই আল্লাহ পূর্ণ হাদিয়াটুকু চোখের বদলে নয়নের মনি আমাদের দয়াল নবীজির পাক রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ দয়াল নবীজির সকল আওলাদে আজম সাহাবায়ে কেরাম পাক পাঞ্জাতন খোলাবে রাশিদিন গণের পাক আর ভাই পৌঁছায়া দাও। চারি তরিকার সকল ইমামগণ মাসাই গণের পাক আর ভাই পৌঁছায়া দাও। বাংলার জমিনের 360 আউলিয়ার পাক আর ভাই পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের পীর মুর্শিদ কেবলার পাক দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ ফুরফুরা জনপুরি তাদের সিলসিলার সমস্ত আউলিয়া کرام গণের পাক আর ভাই পৌঁছায়া দাও। আল্লাহ মুরাব্বা হুজুর কেবলার পাক দরবারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ ছোট ছোট আউলিয়া کرام সিরাজের প্রত্যেকের পাক আর ভাই পৌঁছায়া দাও। সমস্ত আম্বিয়া আউলিয়াদের রূহানি নুরানি তাওয়াজ্জু আর জিয়ারত আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম কে জানি প্রাণের মা হারায়া কান্দে, কে জানি কলিজার টুকরা আব্বা হারায়া কান্দে। এই মাহফিলে এমন মানুষ আছে গো মাবুদ যার আব্বাও নাই আম্মাও নাই দুনিয়ায়, যেই প্রাণের মা বাপ বুকের রক্ত পানি করে লালন পালন করে সোনার সংসার জুড়াইয়ে আজকে অন্ধকার কবরে তিমহালে শুয়া কান্দে। এমন আব্বাই আমারে কবরে আর আযাবে দিও না, আল্লাহ আব্বাই আমারে কবর আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বারাদর আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ আমাদের মরিদান মুতাকিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন আল্লাহ এই দরবারের যত মুর্দা মুসলমান কবরে পড়ে আছে, এই গ্রামের যত মুর্দা মুসলমান কবরে পড়ে আছে আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ এই বাড়ির যত মুর্দা মুসলমান কবরে পড়ে আছে, এই পাড়ার যত মুর্দা মুসলমান কবরে পড়ে আছে আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ আমার বাবা সংবাদ স্বামী আর আউলাদ যারা যে এখানে কবরে আছে, মা বাবা ভাই বারাদার আত্মীয় স্বজন আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছায়া দাও। তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ মরহুম আলহাজ আব্দুল বারিক সাহেবের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ ওনার রুহে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ ওনার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া জানে দিয়া পরামর্শ দিয়া এই মাহফিলের সুব্যবস্থা করেছে আল্লাহ প্রত্যেকের জন্য জাহানের পূর্ণ ধনী বানায়া দাও। আমার মুর্শিদ কেবলার মতন ধনী বানায়া দাও, আমার মুর্শিদ কেবলার মতন অলি বানায়া দাও। সকলকে ইজ্জতের মালা গলায় পরায়া দাও। আল্লাহ
মাওলানা নুরুল আলমকে তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমার মুর্শিদ কেবলার মতো নলি বানায়া দাও, তাকে হাদিয়া জামান হিসাবে কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ তার ভাই বোন সকলকে হেফাজত করো, তার আম্মার নেক হায়াত দরাজ করিয়া দাও, তার আব্বার নেক হায়াত দরাজ করিয়া দাও আল্লাহ। তাদের সংসার জিন্দেগিকে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলে কাঁদতেছে আল্লাহ, প্রত্যেকের তুমি রাবিয়া বসি মতন সন্ধান করে দাও। মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে হাসর নাসর করিও আল্লাহ। এই রাব্বুল আলামিন যারা কঠিন রোগ নিয়ে হাত তুলেছে রোগ শফা করে দাও, যারা মুশকিল নিয়ে হাত তুলেছে আসান করে দাও আল্লাহ। যারা বিদেশ যাবে সেই সালামতে পৌঁছায়া দাও, যারা বিদেশ আছে রহমতের নজরে নজরে রাখো আল্লাহ। এই রাব্বুল আলামিন আল্লাহ আমার এক চাচা যান মহিউদ্দিন এলন মিয়া অসুস্থ অবস্থা যে পূর্ণ সেবা দিয়ে দাও আল্লাহ, তার নেক হায়াত দরাজ করিয়া দাও। এই রাব্বুল আলামিন আমাদের এই গ্রামকে তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে তোমার ওলিউল্লাহ তৈরি করে দাও আল্লাহ, নেককার দিনদার পরহেজগার তৈরি করে দাও আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি হালকিহি নূরে আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।